আগে কিছু করলে সেটা সবার আগে মাকে দেখাতাম, মা যদি অ্যাপ্রুভ করে দিত মনটা খুশিতে ভরে উঠত। কিন্তু এখন তার সে উপায় নেই, তাই কোথাও গিয়ে আমার ভালো লাগার অনুভূতিগুলো, সুখ দুঃখ, সেগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিই। বাট এটা কিন্তু শো অফ নয়, ক্যামেরার সামনেও যা, ক্যামেরার পিছনেও তাই। কিন্তু কোথাও গিয়ে আমার ডেলি লাইফের ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরার সামনে আমি ফ্রেমবন্দি করি। আজকে ছোটবেলায় সরস্বতী পুজোর কথাগুলো খুব মনে পড়ছে। আমাদের বাড়িতে কোনোদিনই ঠাকুরমশাই এসে পুজো করতেন না, মা লক্ষ্মী পুজোর দায়িত্বটা সামলাতো আর বাবা সরস্বতী পুজোর। মা এদিকে পুজোর জোগাড় যন্ত্র করতো আর বাবা পাঞ্জাবি পায়জামা পরে আমাদেরকে দুই ভাই বোনকে রেডি করতো। তালের আটির কথা মনে আছে, যেগুলো মাটিতে পোতা থাকতো, সরস্বতী পুজোর সময় সেগুলোকে ছাড়ানো হতো। আর আমার দায়িত্বে পড়তো শুধু সাজগোজে, বাইরে থেকে সমস্ত বাসন কোসন, পুজোর সমস্ত বাসন, যে চৌকিটার ওপরে ঠাকুরকে বসানো হতো সেটাকে ধুয়ে পরিষ্কার করে আলপনা দেওয়া। সো এই ছিল আমাদের স্মৃতি। আর একটা জিনিসও খুব মনে পড়ে, মা যখন এদিকে পুজোর গোছগাছ করতো, আমার তখন তারা হতো স্কুলে যাবার, কারণ স্কুলে তখন বন্ধু বান্ধব, একটু বড় হয়েছি। মায়ের শাড়ি কোনটা সরস্বতী পুজোয় পরবো সেটা আগের দিন রাতে ঠিক করে রাখতাম, তারপরে আবার ব্লাউজ সেটাকে একটু নিজের মাপে সেলাই করা। সো এই সমস্ত ছিল আমাদের ছোটবেলায় সরস্বতী পুজোর স্মৃতি। যেহেতু আমাদের বাড়িতে ঠাকুরমাসি আসতেন না, আমরা পাশের বাড়িতে যেতাম সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। তো টাইমের একটা ব্যাপার থাকতো, সকালবেলা উঠেই মা কী করতো, ওই হলুদের মধ্যে তেল দিয়ে ছুঁয়ে দিত, তারপরে বলতো যা স্নান করে আয়। সেই টাইম কলের জল প্রচণ্ড ঠান্ডা, সেই কাঁপতে কাঁপতে স্নান করে একটা শাড়ি বা জামা কিছু একটা পরে পাশের বাড়ি চলে যেতাম আমরা অঞ্জলি দিতে। আর দুপুরবেলা খিচুড়ি ভোগ তো সবার বাড়িতেই হয়, কমন রান্না, মানে খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, কখনো কখনো আবার বাড়িতে কিছু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনও চলে আসতো। সো এই ছিল আমাদের ছোটবেলায় সরস্বতী পুজোর মেমোরিজ। তবে এই প্রসঙ্গে একটা কথা আমি বলবো, নিজে পুজো করলে ঠাকুর শোনে নাকি ঠাকুরমশাই মন্ত্র পড়লে তবেই সেটা ঠাকুরের কান অব্দি যায়, সেটা জানি না। তবে হ্যাঁ, আমরা তো বাঙালি, আমরা যেটা দেখে এসেছি সেটা ধরে রাখার দায়িত্ব এবং পরবর্তী প্রজন্মকে শেখানোর দায়িত্ব কিন্তু আমাদের।